জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় আজকে রিভিশন শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি আমরা গত 31/10/2021 তারিখে জনাব মামুনুর রশিদ সাহেবের আদালত থেকে আমরা যে অর্ডারটা পেয়েছিলাম সেটা আইনসম্মত হয়নি, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। তার এগেনস্টে আমরা মাননীয় 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মোকদ্দমা দায়ের করে আজকে বিজ্ঞ আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমাদের যথেষ্ট গ্রাউন্ড রয়েছে, এই মামলা প্রমাণ করার যথেষ্ট উপাদান রয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে 20/10/2025 তারিখে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। এই মামলাটা সারা বাংলাদেশের অত্যন্ত চাঞ্চল্যকর একটা মামলা। কোটি ভক্তের, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের যারা এই সালমান শাহর সিনেমা দেখেছেন তাদের মনে সালমান শাহ জায়গা করতে পেরেছিলেন। উপস্থিত বেঞ্চে যেসব আইনজীবী রয়েছেন তারাও সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, বিজ্ঞ আদালতকে বোঝাতে চেষ্টা করেছেন এই মামলায় যথেষ্ট গ্রাউন্ড আছে, এই মামলাটা ন্যায় বিচার হওয়া দরকার। পরবর্তীতে বিজ্ঞ আদালত 20/10/2025 তারিখে আদেশের জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করি ইনশাল্লাহ এই রিভিশন মোকদ্দমা মঞ্জুর হবে এবং আমরা নারাজি দাখিলের সুযোগ পাব। পরবর্তীতে পুনরায় তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ। কারা এর সাথে জড়িত, ইতিপূর্বে 164 আছে মামলায় যথেষ্ট। দেখেন, এটা আইনের নতুন একটা সমীকরণ হতে যাচ্ছে যেখানে আসামিরা এসে স্বীকার করতেছে যে আমরা এই সাথে জড়িত। কারা কারা জড়িত আসামিরা লাইভে এসে বলছে। রুবি আপনারা দেখেছেন, সারা বাংলাদেশের মানুষই দেখেছে, রুবি এসে বলেছে সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হয়েছে। তিনি আবার রিজভী আহমেদ বলতেছে সালমান শাহকে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে জড়িত আজিজ আহমেদ ভাই, সামিরা, বেবি, ফারুক, সাজু সহ আরও 10 জনের নাম ইন্ডিকেট করে উনি 164 দিয়েছেন। দেখেন, আসামিরা স্বীকার করতেছে আমরা খুনের সাথে জড়িত, কিন্তু পুলিশ, ডিবি, সিআইডি তদন্ত করে পাচ্ছে না। এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে এই ন্যায় বিচারটা কবে নিশ্চিত হবে। সালমান শাহ যদি উনি আত্মহত্যা যে বলে দাবি করছে, সামিরা, যদি তাকে কে প্ররোচনা দিয়েছে, তাকে কে অ্যাবেট করেছে, তাকে কে মেন্টাল টর্চার করেছিল, যদি স্ত্রীর ঘরে স্ত্রী এবং স্বামী থাকা অবস্থায় যদি স্ত্রী অথবা স্বামী মারা যায়, তার স্ত্রী অথবা স্বামীকেই প্রমাণ করতে হবে যে কিভাবে সে মারা গেছে, তার আত্মহত্যার পেছনে কী কারণ ছিল। আমরা মনে করি সালমান শাহ আত্মহত্যা করেনি, তিনি জনপ্রিয় একজন নায়ক ছিলেন, তার হাতে অনেক কাজ ছিল, তিনি রাষ্ট্রের সম্পদ না সারা বিশ্বের সিনেমা জগতের সম্পদ